টমেটোর সস তো অনেক খেয়েছেন, চলেন আমের সস বানিয়ে খাওয়ার ব্যবস্থা করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশে এখন গ্রীষ্মকাল, আর এখনই বাংলাদেশে আমের সিজন চলছে। আম অনেক বেশি মানুষেরই পছন্দের ফল, বিশেষ করে শুধু পছন্দের নয়, এটা অনেক মানুষেরই পছন্দের শীর্ষে রয়েছে এই ফলটি। তো আমি আজকে বানাবো আমের সস। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ কাঁচা আম। আমগুলো কিন্তু বেশ পোক্ত, মানে একটু ডাগর আম নিয়েছি। তো খুব ভালোভাবে আমের চোচাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি, তারপরে পরিষ্কার করে ধুয়ে পিস পিস করে কেটে নিব। আমি যে কাঁচা আমগুলো নিয়েছি এগুলো হলো কাঁচা মিঠা টাইপের আম, মানে খুব বেশি টক নয়। তাই আমার এই সস বানানোর জন্য কিন্তু খুব সহজেই আমি সস বানিয়ে ফেলেছি এবং চিনি কম লেগেছে, আর সসটাও খেতে অনেক মজা ছিল। তো আমগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে একটি পাত্রে দিয়ে দিয়েছি এবং এখন অ্যাড করে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ, এবং এর সাথে অ্যাড করে দিব রসুন বাটা। আপনারা চাইলে রসুন গোটাও দিতে পারেন, তবে আমার কাছে বাটা ছিল তাই আমি বাটা ব্যবহার করেছি। এবং সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, এবং এখানে অ্যাড করে দিব পানি। তারপরে এটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিব। আম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আমারও খুব বেশি সময় লাগেনি। আম সেদ্ধ হওয়ার সাথে সাথেই আমি একটা চালনিতে চেলে নিচ্ছি। আর বললাম যে আম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এটা কিন্তু ব্লেন্ডারে দেওয়ার প্রয়োজন পড়ে না। তারপরও যদি আপনি চান ব্লেন্ডারে দিতে পারেন। এখন খুব ভালোভাবে ছেঁকে নিব আমের পাল্পগুলো। যে কোনো সসের ক্ষেত্রে এটা খুবই জরুরি, কেননা এতে সসটা খুব স্মুথ হয় আর অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করে রাখা যায়। তো দেখেন আমার আমের পাল্পগুলো ছাকা হয়ে গিয়েছে। এখন আমি আবারও এটা পাত্রে নিয়ে নিলাম এবং এখন এর সাথে অ্যাড করে দেব চিনি। আমার পাল্পগুলোতে খুব বেশি চিনির প্রয়োজন পড়েনি, আমি শুধুমাত্র 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আর এই চিনিটা যেহেতু আমাদের বাংলাদেশি চিনি, বা আপনি বলতে পারেন যে বাদামি রঙের চিনি, তাই চিনিটার একটু মিষ্টিটাও অনেক বেশি ছিল। তাই আমার 1 কাপ চিনিতেই হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এবং তারপরে অ্যাড করে দিব গ্রিন ফুড কালার। আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য এই ফুড কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এটা বাদ দিতে পারেন। আমের সস বানানোর এই পর্যায়ে সবসময় খেয়াল রাখবেন যেন আমের সসের এই পাল্পগুলো ফুটে আপনার গায়ে না পড়ে, কেননা এই সময় এই সসগুলো খুবই ফুটতে থাকে এবং গায়ে পড়ে যেয়ে গা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আমার আমের সসে 1/2 কাপ পরিমাণ ভিনিগার অ্যাড করেছি এবং ভিনিগার অ্যাড করার পরে খুব ভালোভাবে আবারও জাল করে নিয়েছি। এই সসটা খেতে খুবই মজা লাগে, আর যেহেতু আমের, তাই কিন্তু অনেকেই এটা আগ্রহ সহকারে বানিয়ে ও খেয়ে থাকে। আমের সস বানাতে গিয়ে আমি এখন পর্যন্ত কোনো মরিচ ব্যবহার করিনি, তবে আমি এই আমের সস বানানোর একদম শেষ পর্যায়ে গিয়ে চিলি ফ্লেক্স ব্যবহার করব। চিলি ফ্লেক্সের কারণে এই সসে ঝাল স্বাদ আসবে। চিলি ফ্লেক্স যেমন এই সসের টেস্ট বাড়াবে, তেমনি দেখতেও কিন্তু খুব অতুলনীয় ও সুন্দর লাগবে। আমের চাটনি সবাই খেয়েছেন, কিন্তু আমের সস এভাবে কয়জন খেয়েছেন বলেন তো? তো যদি আপনারা কেউ আমের সস এখনও পর্যন্ত না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। কথা বলতে বলতে আমার আমের সসটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু জাল করলেই এই সসটা একদম তৈরি হয়ে যাবে। আমের সস রান্নার একদম শেষ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর 1 কেজি পরিমাণ আমের সসে আমি অ্যাড করেছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনি যদি চিলি ফ্লেক্স না ব্যবহার করতে চান, তাহলে শুকনো মরিচ কুচি করেও অ্যাড করে দিতে পারেন। তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না, বরঞ্চ একই রকম স্বাদ আসবে। দেখতেই পাচ্ছেন আমার আমের সসটা কি দারুণ লাগছে দেখতে, আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমের সস যদি আপনারা বানাতে চান, তাহলে আমার এই সহজ রেসিপিটি নির্দ্বিধায় ফলো করতে পারেন, আশাহত হবেন না, গ্যারান্টি দিচ্ছি। আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে, আর নতুন নতুন অনেক গল্প নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। তো আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।